সব্যসাচীদা, আজকে আইনজীবীদের পক্ষ থেকে আপনাদের লালবাজার অভিযান, এই অভিযান কেন দরকার হয়ে পড়লো, কেন হঠাৎ? আজকে যদি কথা না বলি তো কবে কথা বলি? আপনার বাড়ির মেয়ে সুরক্ষিত নয়, আমার বাড়ির মেয়ে সুরক্ষিত নয়, সারা বাংলা সুরক্ষিত নয়। আজকে যদি কথা না বলি তো আমরা কবে বলবো বলুন? পুরো কলকাতা পুলিশ পুরো চতুর্দিকে ব্যারিকেড করে রেখেছে। কত ব্যারিকেড? সব ব্যারিকেডই একদিন ভেঙে যাবে। এই ব্যারিকেড যার ইন্সপেকশনে করা হচ্ছে ওই ভদ্রমহিলাও থাকবেন, চিরকাল এইভাবে চলতে পারেন। হাতের মুঠোয় যেটাকে শক্ত করে ধরে রাখতে চায় সেটা থাকে না, সেটা হবে। লালবাজার, ঠিক লালবাজার অভিযান কোন উদ্দেশ্যে? আরে আমাদের কলকাতা পুলিশ ব্যর্থ হলো। কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার, ছাড় কি দেওয়া যায়? কনিনিকা বোস ঘোষ আছেন, দীপশিতা ধর আছেন, হিমঙ্গ রাজ এবং বহু বহু এসএফআই এবং বিওআইএফএ কর্মীবৃন্দ স্লোগানে স্লোগানে মুখরিত। আপনারা দেখতে পাচ্ছেন এই কলেজ স্কোয়ার থেকে আমাদের লালবাজারের উদ্দেশ্যে আইনজীবীদের যে লালবাজার অভিযান আছে, সেই লালবাজার অভিযান আজকে শুরু হয়ে গেছে। ওদিকে পুলিশ চতুর্দিকে ব্যারিকেড করে রেখেছে। এই লালবাজার অভিযান যে রাজ্যে করে ঘটে যাওয়া যে পৈশাচিক হত্যাকাণ্ড, তারই প্রতিবাদে আজ আইনজীবীরা পর্যন্ত রাস্তায় নেমেছেন। আমি জানার চেষ্টা করব এরা রাস্তায়, এই আজকে আপনাদের রাস্তায় নামতে হচ্ছে, এটা কিসের উদ্দেশ্যে, কেন লালবাজার অভিযান? দেখুন, আজকে যে ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে, আরজিকর কাণ্ড, এটা প্রথম পশ্চিমবঙ্গের বুকে, নতুন কিছু নয়। এর পূর্ববর্তী সময়তেও আমরা দেখেছি হাঁসখালি থেকে শুরু করে, পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু করে, সন্দেশখালি থেকে শুরু করে আজকে একটা মেয়ের মৃত্যু ঘটল। পশ্চিমবঙ্গের মাটিতে যে সংবিধান আমাদেরকে প্রতিবাদের অধিকার দিয়েছে, যে সংবিধান আমাদের আর্টিকেল 21 দিয়েছে, রাইট টু লাইফ, সেই সংবিধান হাতে নিয়ে আজকে আইনের ছেলেমেয়েরা, আইনজীবী বন্ধুরা আজকে রাস্তায় নেমেছে এই সংবিধান রক্ষা করার দাবিতে। পশ্চিমবঙ্গের মধ্যে এই সংবিধানকে মেনে চলা হচ্ছে না বলে আমাদের মনে হয়েছে, এবং প্রতিটা কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা দিতে হবে। সেই নারী নিরাপত্তার দাবিতে আজকে আমরা পথে নেমেছি। আমাদের দাবি একটাই, নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো। কার প্রলোচনাতে আজকে এই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চললো? কার প্রলোভনেতে প্রশাসন, এই অপদার্থ প্রশাসন যারা আজকে আমাদের মিছিলের জন্য বাধা দিচ্ছে, সেই প্রশাসন মেয়ের মা বাবাকে এক জায়গাতে আটকে রেখে কেন মেয়েটাকে পুড়িয়ে দেওয়া হলো বা তার অন্তিম সংস্কার করে দেওয়া হলো, যাতে দ্বিতীয়বার তৃতীয়বার পোস্টমর্টম না হতে পারে। পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার যে একজন এই ঘটনা করতে পারে না, সেখানে কেন একজনকে সাজিয়ে গুছিয়ে কেন তাকে দিয়ে বলানো হলো যে আমি সমস্ত কিছু করেছি, এই পুরো ঘটনার সাথে আর কারোর যোগসূত্র নেই? এই সমস্ত প্রশ্নের উত্তরে আজকে সংবিধান হাতে আইনের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে এবং উত্তর চাইছে রাজ্যের সরকারের কাছে যে এই মৃত্যুর বিচার তাকে দিতে হবে। তার জন্য আমাদের দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এই গলাতে সমস্ত আইনজীবী বন্ধুরা গলা মিলিয়ে আজকে রাস্তায় নেমেছে। একেবারেই আপনারা সংবিধান নিয়ে রাস্তায় নেমেছেন। রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি, এই কারণেই বাধ্য হয়েছি, আজকে যেটা হয়েছে সেটা সংবিধানকেও অপমান করা হয়েছে। ঠিক আছে, আজকে একটা রিপোর্ট ঠিকঠাক সারা করতে পারিনি। কেন পারিনি? আমাদের কাছে কোয়েশ্চেন আছে। কোনো টাকা দিয়ে কোনো জীবন কেনা যায় না। এই জীবন গেছে, এই জীবনে বিনিময়ে তার জাস্টিস দরকার, এবং দরকার আমরা সেটাই চাই। মানে অলরেডি কেসটা সুপ্রিম কোর্টের কাছে, তারপরও আপনাদের যে সিবিআই সিবিআই কি করছে আমার অত জানি। সিবিআই এর কাছে কথা হচ্ছে যে যেটুকখানি দরকার সেটুকখানি করা উচিত, এবং যতদূর আমরা চাইবো সেটা করে যাব। যতক্ষণ না আমরা আমাদের মনের মতন আমাদের বোনের জন্য যতক্ষণ না আমরা ঠিকঠাক জাস্টিস পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কলেজ স্কোয়ারের সামনে প্রচণ্ড ভিড়, আস্তে আস্তে ভিড় জমতে আরম্ভ করেছে। মানুষের যে জাস্টিস
আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রথম সারিতে আছে। আমি দীপশিতাকে এই মুহূর্তে সামনে পেয়েছি। যে বৃষ্টি স্তব্ধ করে দিচ্ছে যানবাহন, সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আজকে ডিওয়াইএফআই ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে এবং শুধু নামেনি, এই মিছিল চলছে। আস্তে আস্তে তারা লাল বাজারের দিকে এগিয়ে যাচ্ছে। দেখার বিষয় তারা লাল বাজারের ব্যারিকেড ভাঙেন না, ওখানেই দাঁড়িয়ে থাকেন। একজন চিকিৎসা বিজ্ঞানের পাঠরতা ছাত্রী হচ্ছে অত্যাচারের পর খুন হয়ে গেল, তারপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ চুপ থাকবে? এটা হয় না। স্কুল কি কলেজ সেটা বড় কথা নয়, সবাই প্রতিবাদে ফেটে পড়ছে। আরো বেশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আমরা পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এটা বড় করে বলবো, সেটা হচ্ছে এই কলকাতা পুলিশ ধর্ষকদেরকে প্রশ্রয় দিয়েছে, তদন্ত যাতে ঠিকমতো হতে না পারে তার জন্য প্রমাণ লোপাট করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা পর্যন্ত এ নিয়ে মন্তব্য করেছে। আমরা বলবো আপনাদেরকে, আমরা লজ্জা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি যে আপনারা হচ্ছে কলকাতা পুলিশ হয়ে এই কাজ করেছেন। সিবিআই এর হাতে কেসটা চলছে, সিবিআই এর হাতে কতটা ভরসাযোগ্য আছে? দেখুন, একদম আপনি সঠিক প্রশ্ন করেছেন। আজকে জনগণের মধ্যে সিবিআই কে নিয়ে প্রশ্ন যাচ্ছে, তার কারণ সিবিআই অনেকগুলো তদন্ত এর আগে আমাদের পশ্চিমবঙ্গের বুকে বড় বড় দুর্নীতির তদন্ত সেগুলোকে ঠিকমতো করেনি। সিবিআই কে প্রমাণ করতে হবে যে তাদের ওপরে আস্থা রাখা যায়। সিবিআই এই তদন্ত যদি সঠিকভাবে করে তাহলে তারাই প্রমাণ করতে পারবে যে তাদের ওপরে আস্থা রাখা যায়, এছাড়া অন্যথা নেই। আমরা বলবো যে সিবিআই কে সব রকম দিক সরিয়ে রেখে আসল দোষীদেরকে দ্রুত হচ্ছে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, আইনের সাজা দিতে হবে। এই আপনাদের বিভিন্ন কর্মীদের বা নেতা নেত্রীদের ডেকে পাঠাচ্ছে পুলিশ বা লালবাজার, পুলিশ ডেকে পাঠাচ্ছে। পুলিশ মনে করছে আমাদেরকে ডেকে পাঠিয়ে আমাদের যে আন্দোলন, মানুষের আন্দোলনকে স্তব্ধ করবে। একটা কথা পরিষ্কার বলতে চাই, এই কলকাতা পুলিশ এই কলকাতার রাজপথে মইদুলকে খুন করেছে লাঠিপেটা করে, তারপরেও হচ্ছে আমাদের কোনো প্রতিবাদ প্রতিরোধকে স্তব্ধ করতে পারেনি, পারবে না। যত পারুক ডেকে পাঠাক, জেলে পাঠাক, লাঠিচার্জ করুক, সবকিছু করুক, আমরা হচ্ছে পুলিশকে ভয় পাই না, কারণ আমরা হচ্ছে অপরাধী নয়, আমরা অপরাধের বিরুদ্ধে অপরাধী। ছাত্র সমাজের, যুব সমাজের, তাদের হচ্ছে প্রতিবাদকে স্তব্ধ এই রাজ্য সরকার করতে পারবে না। ওই সার্কুলার ছাত্র সমাজ ছুঁড়ে ফেলে দিয়েছে, মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, কোনো তোয়াক্কা করছে না। আর চোখ রাঙিয়ে পুলিশ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিবাদকে আটকে রাখা যাবে না। এদিকে লালবাজারে দেখা করতে গেছে ডিওয়াইএফআই মীনাক্ষী মুখার্জি। দেখতে পাচ্ছেন ওখানেই মিছিল আটকে গেছে। দেখতে পাচ্ছেন প্রমাণ যদি লোপাট করো লড়াই। মীনাক্ষী লালবাজারের দিকে ধীরে ধীরে এই বর্ষার মধ্যে হেঁটে চলেছে একতাভাবে। তার সাথে আছে কননিকা ঘোষ বোস আছেন
তার উকিল বা অ্যাডভোকেট তিনি এই মুহূর্তে লালবাজারের দিকে এগোচ্ছেন, পরামর্শ করছেন তার উকিলদের সাথে। একটা দেখার বিষয়, সব একতা হবে। পুলিশের তৎপরতা, লালবাজার পুলিশের প্রচণ্ড তৎপরতা, তারা ওয়েট করছেন মীনাক্ষী যাবেন, ভিতরে ঢুকবেন। উকিলের পরামর্শে যেতে যেতে উকিলের কিছু পরামর্শ উকিল বা অ্যাডভোকেট তাকে দিয়ে দিচ্ছেন। এই লালবাজারের একদম গেটের সামনে, একদম সামনে তিনি আস্তে আস্তে গেটের দিকে আগাচ্ছেন। পুলিশের, লালবাজার পুলিশের তৎপরতা প্রচণ্ড তুঙ্গে, কারণ সেই সেন্ট্রাল এভিনিউ থেকে যে কয়েকজন ডিওয়াইএফআই এর বিরুদ্ধে বা তাদের সংগঠনের বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশের অভিযোগ ছিল বা লালবাজার থেকে সমন দিয়ে ডাকিয়েছিলেন, সেই সমনের কারণেই তিনি আজকে লালবাজারে যাচ্ছেন তার উকিলদের সাথে দেখা করার জন্য। এই লালবাজারের জাস্ট গেটের মুখে তিনি ঢুকছেন, দেখতে পাচ্ছেন পুলিশ অফিসাররা একেবারেই দাঁড়িয়ে রয়েছে একদম গেটের মুখে। লালবাজার, লালবাড়ি, সেখানে কিছু অফিসারদের সাথে কথা চলছে। ওখানে নাম ধরে ধরে আরও যে কজন আছে তাদের নাম ধরে ধরে তারা লালবাজারের ভিতরে এনাদের ঢোকানোর চেষ্টা করছেন। নাম ধরে ধরে এক এক করে লালবাজারের ভিতরে তাদের এন্ট্রি প্রবেশ করাচ্ছেন। কননিকা ঘোষ, দেখা যাক তিনি অ্যারেস্ট হন কিনা, আমরা সেই জন্য প্রতীক্ষায় থাকব।